আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোলের রেড অ্যালার্ট তালিকায় যুক্ত হয়েছে ৬৩ জন বাংলাদেশি নাগরিকের নাম। বিশ্বের বিভিন্ন দেশে নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে এ তালিকায় স্থান পেয়েছেন তারা। কিন্তু কারা এই বাংলাদেশি এবং ঠিক কী অভিযোগ তাদের বিরুদ্ধে, বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা বর্তমানে বিশ্বের ১৯৬টি দেশকে সংযুক্ত করেছে। মূলত আন্তর্জাতিক অপরাধীদের শনাক্ত ও আটক করতে সংশ্লিষ্ট দেশগুলোর আইন প্রয়োগকারী সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে সহায়তা করে ইন্টারপোল। কোনো দেশ অপরাধীকে খুঁজতে চাইলে তাদের যাবতীয় তথ্য মামলার প্রমাণাদি ইন্টারপোলের কাছে জমা দিয়ে রেড নোটিশ জারি করতে হয়। তবে এই তালিকায় আছে অনেক বাংলাদেশিরও নাম। ইন্টারপোলের ওয়েবসাইট জানাচ্ছে ৬৩ জন বাংলাদেশি নাগরিককে বিভিন্ন অপরাধের অভিযোগে বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষ খুঁজছে। এসব অভিযোগের মধ্যে খুন, হত্যাকাণ্ড, যৌন নিপীড়ন ও নির্যাতন থেকে শুরু করে অর্থ আত্মসাতের অপরাধও রয়েছে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। যৌন নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে জাহিদুল ইসলাম ও অস্ত্র মামলায় ফজলুল আমিন জাভেদকে খুঁজছে যুক্তরাষ্ট্র। খুনের অভিযোগে লক্ষ্মীপুরের খোরশেদ আলমকে খুঁজছে ইউরোপের দেশ বেলজিয়াম। আবার আফ্রিকার দেশ ইস্তাওয়ানি খুনের অভিযোগে খুঁজছে ঢাকার মোহাম্মদ মিলন ও লিটন ব্যাপারীকে। খুনের অভিযোগে নোয়াখালীর মিজান মিয়াকে খুঁজছে দক্ষিণ আফ্রিকা। চাঁদপুর সদরের রাজু ঢালিকে খুনের অভিযোগে দায়ের করা এক মামলায় খুঁজছে সিঙ্গাপুর। মুদ্রা জালিয়াতের অভিযোগে খুলনার আজিজুর রহমান, অজয় বিশ্বাস ও তারিকুল ইসলাম। নোয়াখালীর সবুজ, গোপালগঞ্জের আব্দুল আলিম শরীফ, নারায়ণগঞ্জের মনির ভূঁইয়া এবং চাঁপাইনবাবগঞ্জের শরীফুলকে খুঁজছে ভারত। চোরাচালানির অভিযোগে নাটোরের সিরাজ মোস্তফাকে এবং খুনের অভিযোগে ফেনীর আলাউদ্দিনকে খুঁজছে মালয়েশিয়া এবং তসরুফের অভিযোগে হানিফকে খুঁজছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। অন্যদিকে হত্যা, অস্ত্র, মানব পাচার, পর্নোগ্রাফি, নির্যাতন এবং জালিয়াতির মামলায় ৪৬ জন অপরাধীকে খুঁজছে বাংলাদেশও। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইন্টারপোলের রেড নোটিশ জারি হতে পারে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে শেষ পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে শেখ হাসিনার নাম দেখা যায়নি। এ পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ভারতকে একটি কূটনৈতিক চিঠি পাঠিয়েছে, যার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। তবে ভারত সে বিষয়ে এখনও কিছু জানায়নি। আরিফ হাসান, এটিএন নিউজ।